হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। চেঞ্জিং ভয়েস লেসন 4-এ তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কভার করব ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ চেঞ্জিং ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে শুরু করছি। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে শুরু করছি চেঞ্জিং ভয়েস অফ ইন্টারোগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স। চেঞ্জিং ভয়েস লেসন 4-এ আমরা দেখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর কীভাবে করতে হয় এটি আমরা দেখব হচ্ছে প্রথমে। তো আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের, ইয়েস নো কোশ্চেন এবং WH কোশ্চেন। তো প্রথমেই আমরা দেখব ইয়েস নো কোশ্চেনের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর কিভাবে করতে হয়। এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, আর ইউ ইটিং এ ম্যাঙ্গো। এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি অ্যাক্টিভ ভয়েস। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জন্য অক্সিলিয়ারি ভার্ব আর এটি রয়েছে সাবজেক্টের আগে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে ইটিং, এবং এ ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। নিয়ম অনুযায়ী এটি হয়ে যাবে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে, এবং যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব ইজ চলে যাবে সাবজেক্টের সামনে, এবং আইএনজি থাকার কারণে হবে বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, এবং সবশেষে ইউ সাবজেক্টটি বাই যুগে হয়ে যাবে অবজেক্ট। তাহলে আর ইউ ইটিং এ ম্যাঙ্গো এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস হবে ইজ এ ম্যাঙ্গো বিং ইটেন বাই ইউ। সেকেন্ড এক্সাম্পল আমরা যদি দেখি, হ্যাভ ইউ ডান দি সাম, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি অ্যাক্টিভ ভয়েস। এখানে ইউ হলো সাবজেক্ট, সাবজেক্টের আগে হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব বসেছে, আর অবজেক্ট হচ্ছে দি সাম। নিয়ম অনুযায়ী দি সাম অবজেক্টটি হয়ে যাবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এবং অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ এটি চলে যাবে সাবজেক্টের আগে, যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হ্যাজ দি সাম, এখানে একটি বিন হবে অতিরিক্ত, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, এবং সবশেষে ইউ সাবজেক্ট বাই যুগে হয়ে যাবে অবজেক্ট। তাহলে হ্যাভ ইউ ডান দি সাম এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস হবে হ্যাজ দি সাম বিন ডান বাই ইউ। এটি হচ্ছে ইয়েস নো কোশ্চেনের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। এবার আমরা দেখব কিভাবে WH কোশ্চেনের প্যাসিভ ভয়েস করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর এক্সাম্পলে হু হ্যাজ ডান দিস, এখানে হু হচ্ছে একটি WH কোশ্চেন ওয়ার্ড, এটি হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী বাই যুগে এই সাবজেক্টটি হয়ে গেছে এখানে অবজেক্ট। হু সাবজেক্টিভ কেসের অবজেক্টিভ কেস হচ্ছে হুম। তাহলে বাই হুম হ্যাজ দিস বিন ডান, এটি বেসিক রুল অনুযায়ী বাই হুম এটি থাকার কথা সেন্টেন্সের শেষে, কিন্তু যেহেতু এটি WH কোশ্চেন, WH ওয়ার্ডগুলি সেন্টেন্সের শুরুতে থাকবে, এই জন্য বাই হুম আছে হলো শুরুতে। তাহলে হ্যাজ বাই হুম হ্যাজ দিস বিন ডান। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, হোয়াট হলো অবজেক্ট, এবং ওয়ান্ট হচ্ছে ভার্ব। তাহলে যেহেতু এটা WH কোশ্চেন, হোয়াট এখানে সাবজেক্ট হিসেবে বসেছে শুরুতে, এরপর অক্সিলিয়ারি ভার্ব ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, এবং সবশেষে ইউ সাবজেক্টটি বাই যুগে হয়েছে অবজেক্ট। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস হচ্ছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। 3 নম্বর এক্সাম্পল আমরা দেখি, হুম ডু ইউ ওয়ান্ট, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, হুম হলো অবজেক্ট। যেহেতু এটা WH কোশ্চেন ওয়ার্ড এই জন্য হুম অবজেক্টটি বসেছে শুরুতে। তো প্যাসিভ ভয়েস করার সময় হুম অবজেক্ট সাবজেক্ট হুতে রূপান্তরিত হয়ে বসবে শুরুতে। তাহলে হু ইজ ওয়ান্টেড, ইউ সাবজেক্টটি বাই যুগে হয়ে যাবে অবজেক্ট। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এই হচ্ছে মোটামুটি WH কোশ্চেনের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। এবার আমরা দেখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। তো এখানে 1 নম্বর এক্সাম্পল হচ্ছে ডু দি ওয়ার্ক, এটি একটি আদেশসূচক বাক্য। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না, এটি সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে ডু দি ওয়ার্ক এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস করার জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের শুরুতে থাকবে একটি লেট, এরপর ওয়ার্ক এই অবজেক্টটি হয়ে যাবে এখানে সাবজেক্ট, লেট দি ওয়ার্ক, এরপর হবে একটা বি ভার্ব,
বি, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। আর ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না, কিন্তু এই সাবজেক্টটি ইউ হিসাবে ধরে নেওয়া হয়, এই জন্য এখানে বাই ইউ এটা দিয়ে বোঝানো হয়েছে এটি আসলে উজ্জ থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় উজ্জ থাকে। তাহলে ডু দি ওয়ার্ক, এই ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে লেট দি ওয়ার্ক বি ডান। 2 নম্বর এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি একটি নেগেটিভ সেন্টেন্স, নিষেধসূচক বাক্য। এটি শুরু হয় ডু নট দিয়ে, ডু নট ডু দি ওয়ার্ক। এখানে ডু হচ্ছে মূল ভার্ব, দি ওয়ার্ক হলো অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী লেট দিয়ে শুরু হবে, লেটের পরেই যেহেতু এটা নাসূচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স, এই জন্য নট হবে লেটের পরে। এরপর দি ওয়ার্ক সাবজেক্ট, এটি এখানে সাবজেক্ট হিসেবে বসবে, অ্যাক্টিভ ভয়েস এটি হচ্ছে অবজেক্ট। এরপর একটা বি এবং মূল ভার্ব ডু এর পাস্ট পার্টিসিপল ডান। সবশেষে বাইযোগে অবজেক্টটি হয়ে যাবে, সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট, যদিও এটা উজ্জ থাকবে, এটা লিখতেও হবে না, বলতে হবে না। তাহলে ডু নট ডু দি ওয়ার্ক, এই নিষেধসূচক অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস হচ্ছে লেট নট দি ওয়ার্ক বি ডান। এবার আমরা দেখব যেই ইম্পারেটিভ সেন্টেন্সগুলি শুরুই হয় লেট দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনস উইথ লেট। তাহলে লেট হিম ডু দি ওয়ার্ক, এখানে একটা বিষয় যে লেট একটি ভার্ব, ডু একটি ভার্ব, কিন্তু আমরা যখন এই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন ডু ভার্বটাকে আমরা ধরে নেব মূল ভার্ব হিসাবে, এবং দি ওয়ার্ক হলো এটার অবজেক্ট। আর এই যে হিম, এটি হচ্ছে লেট ভার্বের অবজেক্ট, কিন্তু এটি আবার ডু ভার্বের সাবজেক্ট। তাহলে যেহেতু আমরা ডু ভার্বটাকে ধরে নিচ্ছি মূল ভার্ব হিসেবে, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিব হিম, এই অবজেক্টের সাবজেক্টিভ কেস হি। তাহলে নিয়ম অনুযায়ী লেটের পরে দি ওয়ার্ক, এই অবজেক্টটি হয়ে যাবে এখানে সাবজেক্ট, লেট দি ওয়ার্ক। এরপর ভার্ব হচ্ছে বি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। সবশেষে বাইযুগে এই যে ডু ভার্বের যে সাবজেক্ট আছে হিম, এটি এখানে বাইযুগে হয়ে যাবে অবজেক্ট। তাহলে লেট হিম ডু দি ওয়ার্ক, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস হচ্ছে লেট দি ওয়ার্ক বি ডান বাই হিম। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখি, লেট দি বয় সলভ দি প্রবলেম। এখানে সলভ এই ভার্বটির সাবজেক্ট হচ্ছে দি বয় এবং লেট ভার্বের অবজেক্ট হচ্ছে দি বয়। মূল ভার্ব হচ্ছে সলভ, দি প্রবলেম এটি হচ্ছে অবজেক্ট। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু লেট দিয়ে শুরু হবে, তাহলে শুরুতে লেট, এরপর দি প্রবলেম, এই অবজেক্টটি হয়ে যাবে এখানে সাবজেক্ট, লেট দি প্রবলেম। এরপর বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সলভড, এবং সবশেষে বাইযুগে দি বয়, এই সাবজেক্টটি হয়ে যাবে এখানে অবজেক্ট। তো এই হচ্ছে মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরের নিয়ম। সবশেষে বরাবরের মতো এবারও তোমাদের জন্য একটি এক্সারসাইজ রয়েছে। এই এক্সারসাইজটি তোমরা সলভ করবে এবং কমেন্টে জানিয়ে দিবে কে কে এই এক্সারসাইজগুলি করতে পারলে। আসলে গ্রামার শেখার ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প নাই, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। হাজারো নিয়ম শেখার পরেও যদি প্র্যাকটিস না হয় তাহলে গ্রামার অবশ্যই ভুল হবে। তাহলে যত বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা যাবে, ততই বেশি পারফেকশনটা চলে আসবে। তাহলে এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব এক্সেপশনাল কিছু ভার্ব আছে, এই ভার্বগুলির ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।